আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শেয়ার করছি মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই যে জলপাইটা আমরা এখানে রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছি, এটা মাশাআল্লাহ অনেক সফট হয়ে গেছে। আজকের আচার বানানোর রেসিপিটা করছে আমার সাহেব। বাসার সবাই আচার বানাতে পারলেও ওনার আচার বানানোটার একটু ভিন্ন উপায়ে বানানো হয় এবং অনেক মজাদার হয়। তাই আজকে ওনার রেসিপিটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই শুকনো মরিচটাকে তেলে হালকা গুঁড়ো করে নিয়েছিল, পাঁচফোড়নটা তেলে হালকা গুঁড়ো করে নিয়েছিল, আস্ত কিছু পাঁচফোড়ন রেখেছিল। আর এখানে হচ্ছে সরিষা নিয়েছে 2 টেবিল চামচের মতো হবে। তো সরিষাটাকে ভালো করে ধুয়ে এখন পাটায় পিষে নিবে। তো আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের বাসায় আমের সিজন আসলে আমের আচার বানাবে, আর শীতকাল আসলে জলপাইয়ের আচার বানাবে। আর আজকের আচারটা হচ্ছে খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথে খাওয়ার জন্য টক ঝাল মিষ্টি একটা আচার হবে। তো সরিষা বাটা শেষ, এখন হচ্ছে দেশি রসুন নিয়েছে। রসুনগুলোকে একদমই ভর্তা করবে না, জাস্ট থেতলিয়ে নিয়েছে। এখানে সবগুলো উপকরণ নিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা নিয়েছে 2 চা চামচ। এখানে শুকনো উপকরণ নিচ্ছে হচ্ছে মরিচ গুঁড়ো নিয়েছে, একটু হলুদ গুঁড়ো নেবে, একটু সামান্য জিরে গুঁড়া নিয়েছে, এটা টালা জিরের গুঁড়া। অ্যান্ড এখানে নিয়েছে হচ্ছে ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ। এই তো সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে। চলুন তাহলে এখন আচার বানানোর পালা। তো প্রথমে কড়াই বসিয়ে এখানে খাঁটি সরষের তেল দিয়ে দিয়েছে। তেলটা একটু গরম হয়ে আসলে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে। আস্ত গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে এখন দিয়ে দিবে থেতলানো রসুনগুলো নিয়ে একটু নেড়ে চেড়ে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিবে। যেহেতু আজকে আমরা 1 কেজি জলপাইয়ের আচার বানাচ্ছি, তাই সব কিছুর পরিমাণটাই একটু অল্প অল্প, মানে 1 কেজি আচারের পরিমাণ মতোই সব কিছু রেডি করা হয়েছে। তো পরিমাণ যা যা নিয়েছিল সব কিছুই দিয়ে দিচ্ছে এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল। এখন সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছে। লবণটা এখন দিবে না, লবণটা হচ্ছে সবার পরে দিবে। ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে আস্ত যে জলপাইগুলো ছিল সবগুলোই দিয়ে দিচ্ছে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন লবণটা দিবে। আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে তখন সবার প্রথম মানে প্রশংসার খাবার থাকে আচারটা। সব সময় বলবে যে এত মজা হয় কিভাবে, কি আছে এই রেসিপিতে, কি এমন সিক্রেট থাকে। তো এই হলো রেসিপিটা, অবশ্যই ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে হচ্ছে চিনিটা দিয়ে দিয়েছে। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলে একটু পর চিনিটা গলে যাবে। এই যে চিনিটা একদমই গলে গেছে আর তেল ভেসে উঠেছে। তো আমরা যেহেতু জলপাইগুলোকে আস্ত রাখবো না, মানে আস্ত দেখতে আমার ভালো লাগে না, তাই এগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আর এখানে হচ্ছে সিরকা দিয়ে দিচ্ছে, ভিনেগার পরিমাণে 2 টেবিল চামচের মতো দিয়েছে। এই যে একদমই রেডি হয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু সংক্ষেপে নিয়েছি। তো এই ছিল আমাদের রেসিপি। একদমই এগুলোকে ভেঙে ফেলেছি, আর এত সফট ছিল জলপাইগুলো, খুবই মানে সফট, খুবই মজা, রসালো ছিল আসলে। তো এই তো রান্না শেষ, এখন এটাকে চুলা অফ করে দেওয়া হবে। চুলা অফ করার আগে হচ্ছে আস্ত কিছু পাঁচফোড়ন রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। এগুলো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে রান্না শেষ। তো উনি একটা কাছের ঝাড়ে নিয়ে নিয়েছে, তো আমি হচ্ছে রোদ্রে রেখেছিলাম এটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা। আমি বলেছিলাম ঝাড়ের ভিতর নেওয়ার সময় আমি ভিডিওটা করব, বাট আমার একটু দেরি হওয়াতে উনি নিজে নিজে সব কিছু করে ফেলেছিল। যাই হোক, আচারটা কিন্তু খুবই মজা হয়েছে। যারা একটু টক খেতে পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট হয়েছে। এই তো
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন, প্লিজ আমাকে ফলো করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। এই তো সুন্দর একটা মজাদার আচার রেসিপি শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।